অনেক আগের কথা। মক্কার রাস্তায় এক যুবক হাঁটছিল। লম্বা, শক্তিশালী, গৌরবর্ণ, ঘন দাড়ি, মাথায় টাক পড়তে শুরু করেছে। তার নাম উমার ইবনে খাত্তাব। কুরাইশের বনু আদি গোত্রের ছেলে। বাবা খাত্তাব ছিলেন কঠোর প্রকৃতির মানুষ, আর উমার নিজেও ছিলেন কঠিন, সাহসী, কুস্তিতে অপরাজেয়, বক্তৃতায় পারদর্শী। মক্কার লোকেরা তাকে সমীহ করত, কিন্তু সে সময় উমার ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই দেখতেন রাগে ফেটে পড়তেন। একদিন খবর এলো উমারের বোন ফাতিমা আর ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ গোপনে ইসলাম গ্রহণ করেছেন। উমারের রাগ গেল আকাশ ছুঁয়ে। তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। ভাবলেন প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেবেন। পথে একজন বলল, উমার, তোমার বোনের বাড়িতে যাও, সেখানে কি হচ্ছে দেখো। উমার দৌড়ে গেলেন বোনের বাড়িতে। দরজা বন্ধ, ভেতর থেকে কুরআনের আওয়াজ ভেসে আসছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাহু কুরআন পড়ছেন। উমার দরজায় ধাক্কা দিলেন। ভেতরের লোকেরা ভয় পেয়ে কুরআন লুকিয়ে ফেলল। দরজা খুলতেই উমার ঢুকে পড়লেন। কি হচ্ছিল এখানে? ভগ্নিপতি বললেন, কিছু না, আমরা কথা বলছিলাম। উমার রেগে গেলেন আরও। শুনেছি তোমরা মুহাম্মাদের ধর্মে ঢুকেছ, বলে ভগ্নিপতিকে মারতে গেলেন। বোন ফাতিমা সামনে এসে দাঁড়ালেন। উমার তাকে ধাক্কা দিলেন, তার মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। এই দেখে ফাতিমা কেঁদে বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, তুমি যা খুশি করো, কিন্তু আল্লাহর কালাম যদি শোনার সাহস থাকে তাহলে শোনো। উমর থমকে গেলেন। কোন কালাম? বোন কুরআনের পাতা বের করে দিলেন। সূরা তোয়াহা। উমার হাতে নিয়ে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়াহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। পড়তে পড়তে তার চোখ ভিজে উঠল, হৃদয় কেঁপে উঠল। এত সুন্দর, এত গভীর কথা। তিনি বললেন, এই কথা কোথায় পাওয়া যায়? বোন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উমর তক্ষুনি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, কিন্তু এবার হত্যা করতে নয়, ইসলাম গ্রহণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আরকামের ঘরে সাহাবীদের সাথে ছিলেন। উমর দরজায় ধাক্কা দিলেন। সাহাবীরা ভয় পেলেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ভালো, না হলে এই তলোয়ার দিয়ে শেষ করে দেব। দরজা খুলতেই উমর ঢুকে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল হাফস, কি চাও? উমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি আল্লাহর রাসূল। সবাই আল্লাহু আকবার বলে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার। উমরের ইসলাম গ্রহণে আজ আকাশ জমিন কেঁপে উঠেছে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলাহু খোলাখুলি ইসলাম প্রচার করতে লাগলেন। কুরাইশের লোকেরা ভয় পেয়ে গেল। পরবর্তী অধ্যায়। উমর রাদিয়াল্লাহু তাআলাহু হিজরত করলেন মদিনায়। বদর, উহুদ, খন্দক সব যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ালেন। রাসূল তাকে ফারুক উপাধি দিলেন, যিনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করেন। রাসূলের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা হলেন। উমর ছিলেন তার সবচেয়ে কাছের সহযোগী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু মারা যাওয়ার আগে উমরকে খলিফা মনোনীত করে গেলেন। খিলাফতের যুগ। 10 বছরে উমর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামী রাষ্ট্রকে বিশাল করে তুললেন। পারস্য আর রোম সাম্রাজ্যের বড় বড় অংশ জয় হল, কিন্তু তিনি নিজে সাধারণ জীবন যাপন করতেন। ছেঁড়া কাপড় পরতেন, হাতে লাঠি নিয়ে রাতে মদিনার রাস্তায় ঘুরতেন দেখতে যে কেউ কষ্টে আছে কিনা। এক রাতে তিনি শুনলেন এক মহিলা ক্ষুধার্ত শিশুদের কাঁদতে কাঁদতে গান গাইছে। উমর কাঁদতে কাঁদতে খাবার নিয়ে গেলেন। বললেন, আমি খলিফা হয়েও তোমাদের কষ্টের খবর রাখতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। তার ন্যায় বিচারের কথা আজও কিংবদন্তি। একবার তার ছেলে মদ খেয়ে ধরা পড়ল। উমর নিজের হাতে শাস্তি দিলেন, ঠিক যেমন অন্যদের দিতেন। শেষ পরিণতি। 23 হিজরিতে 644 খ্রিস্টাব্দে মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজে দাঁড়িয়ে আছেন। হঠাৎ এক পার্শ্বিক গোলাম আবু লুলু ফিরোজ ছুরি দিয়ে আঘাত করল। উমর রাদিয়াল্লাহু তাআলাহু মারাত্মক আহত হলেন। কয়েকদিন পর শাহাদাত লাভ করলেন। মৃত্যুর আগে বললেন, আল্লাহর কাছে যাচ্ছি, আমি যেন তার সাথে সাক্ষাৎ করতে পারি সন্তুষ্ট মনে। তার জানাজায় লাখো মানুষ কাঁদল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আজ এমন একজন চলে গেলেন যার মতো ন্যায়পরায়ণ খলিফা আর আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহুর জীবন থেকে শিক্ষা। একবার যদি হৃদয়ে আল্লাহর জন্য নরম হয় তাহলে পুরো দুনিয়া বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার মতো ঈমান, ন্যায় ও তাকওয়া দান করুন। আমিন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভয়েস স্টোরি 99 ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।